মহিলা সহকর্মীর বুকের দিকে তাকিয়ে থাকা একদৃষ্টে সেটা কোনো অপরাধ নয়। হ্যাঁ, ঠিকই শুনেছো তোমরা। মহিলা সহকর্মীর স্তনের দিকে তাকিয়ে থাকাটা কোনো অপরাধ নয়, যদি একদৃষ্টে তাকিয়ে থাকে তাও। এটা আমি বলছি না, এটা বলছে বোম্বে হাইকোর্ট। ঠিক কী হয়েছে ঘটনাটা সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তোমরা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও, পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো। দেখো, হয়তো অস্বস্তিকর, হয়তো অনৈতিক, কিন্তু কোনো মহিলা সহকর্মীর দিকে একদৃষ্টে তাকিয়ে থাকা বা তার বুকের দিকে অথবা স্তনের দিকে তাকিয়ে থাকাটা অপরাধের পর্যায়ে নাকি পড়ে না। এক সংবেদনশীল মামলায় সম্প্রতি এমনই রায় দিয়েছে বোম্বে হাইকোর্ট। এটা নিউজ মিডিয়া থেকে দেখতে পাচ্ছি, তাই জন্য সেই ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। আদালত বলছে যে গোপন নজরদারি বা উঁকি ঝুঁকি বলতে যা বোঝায়, অফিসের পরিবেশে মহিলা সহকর্মীর দিকে তাকিয়ে থাকাটা সেই অপরাধের তালিকাতেই নাকি পড়ে না। সম্প্রতি এক বেসরকারি বীমা সংস্থার কর্মীর করা একটা মামলায় ওই রায় দেয় বোম্বে হাইকোর্ট। ওই মামলায় বীমা সংস্থার মহিলা কর্মী অভিযোগ করেন, কর্মী মিটিং চলাকালীন চোখের দিকে না তাকিয়ে শরীরের বিভিন্ন অংশের দিকে তাকান এবং অশালীন মন্তব্য করেন এক সহকর্মী। হাইকোর্টের দ্বারস্থ হওয়ার আগে সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও অভিযোগ জানান ওই মহিলা, কিন্তু সংস্থার আভ্যন্তরীণ তদন্ত অভিযুক্তকে ক্লিন চিট দিয়ে দেওয়া হয়। এবার হাইকোর্টও ওই মহিলার করা মামলা খারিজ করে দিল। বোম্বে হাইকোর্টের বিচারপতি অমিত বোরখারের পর্যবেক্ষণ, ভারতীয় দণ্ডবিধির 354C ধারায় গোপনে নজরদারি বা উঁকি ঝুঁকি বলতে যা বোঝায়, অফিসের খোলামেলা পরিবেশে সহকর্মীর বুকের দিকে তাকিয়ে থাকা সেই অপরাধের মধ্যে পড়ে না। ওই অপরাধ মূলত যেখানে কোনো মহিলার ব্যক্তিগত মুহূর্ত, যেমন পোশাক বদলানো, বাথরুম ব্যবহার বা ব্যক্তিগত যৌন আচরণ তার অজান্তে দেখা, ছবি তোলা, ছড়িয়ে দেওয়া, এসব ক্ষেত্রকে ধরা হয়। অর্থাৎ যে ক্ষেত্রে মহিলার গোপনীয়তা ভঙ্গ হয়, 354C ধারায় যেটা তারা মানে সেটাই বোঝাতে চাইছে। আর বিচারপতি বলছেন যে মহিলার সহকর্মীর দিকে তাকিয়ে থাকাটা মহিলার জন্য অস্বস্তিকর, অনৈতিক, কিন্তু অপরাধের আওতায় পড়ে না। আইনকে তার সীমার বাইরে নিয়ে যাওয়াও উচিত নয়, তাতে আইনের অপব্যবহার হওয়ার সম্ভাবনা থাকে। তবে একই সঙ্গে আদালত জানিয়ে দিয়েছে এই ধরনের আচরণ কর্মক্ষেত্রে একেবারেই গ্রহণযোগ্য নয়। তো এই যে ঘটনাটা আমি নিয়ে এতক্ষণ কেন বললাম, নিশ্চয় আমিও কিছু ভালো মন্দ এবার এটা নিয়ে বলবো। দেখো, এখানে বোম্বে হাইকোর্ট এই যে বলেছে, রায়টা দিয়েছে, ওনারা হয়তো একটা আইনের ধারা অনুযায়ী বলছেন, সেটা কতটা তাদের কাছে যুক্তিযুক্ত আমি জানি না। তবে আমার মতে মনে হয় যে সেই সহকর্মী যিনি মামলা করেছেন, হয়তো তিনি অনেকটাই অস্বস্তিতে পড়েছেন, তাই জন্যই এরকম একটা মামলা তিনি করেছেন। তবে হ্যাঁ, এটা ঠিক যে মানে আমরা, বিশেষ করে আমি যখন কোনো কর্মক্ষেত্রে যাই, যখন আমি কোনো মেয়ের দিকে তাকিয়ে কথা বলি, তখন কিন্তু আমি কিন্তু সরাসরি তার চোখের দিকে তাকিয়ে কথা বলি। অন্য কোনো জায়গায় চোখ যাওয়াটা মানে সে তো বুঝতে পারবে যে আমার অন্য কোনো দিকে চোখ রাখছে, সে নিজেই অস্বস্তিতে পড়বে। এটা একটা অসম্মান করা বা অস্বস্তি ফিল করানো অপর ব্যক্তিকে, আমার তো সেটাই মনে হয়। এটাও কিন্তু এক ধরনের অন্যায়। তো এখানে বলছে অপরাধ নয়, কিন্তু আমার তো মনে হয় এটা অন্যায়। কারণ যখন সেই ব্যক্তিকে দেখা যায় কোনো অস্বস্তিতে পড়ছেন বা অস্বস্তিতে পড়বে এমন কোনো কাজ করাই তো কাম্য নয়, তাই না? তো আমার মনে হয় এই যে কম বেশি ছেলেমেয়েরা অনেকেই যে ধরো পাশ দিয়ে যাচ্ছে, সব জায়গায় চোখ, অনেকেই হয়তো অনেক প্রথা চোখ বোলাবে, তাই না? আবার মেনাও করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে নজর কতটা খারাপ হলে এই জিনিসগুলো মানে মানুষ করে। আবার হ্যাঁ, চোখ আছে দেখতেই পারে, এমন একটা প্রবাদও আছে। তবে হ্যাঁ,
এটা আমি বলতে পারি যে কোনো ব্যক্তির সঙ্গে সরাসরি যখন তাকিয়ে কথা বলছি, আমার অপোনেন্ট যে মহিলা, তার দিকে আমি তার ডাইরেক্ট বুকের দিকে বা মানে অন্য কোনো আচরণ আমি তার সঙ্গে দেখাতে পারি না, এটা কাম্য নয় কখনই। তো এতে কি হয়, নিজের সম্মানটাও নষ্ট হয়। আর এমন যখন হয়, মানে কোনো কাজের পরিবেশ, এই জিনিসটা এই যে বলেছেন বোম্বে হাইকোর্ট যদি এমন রায় দিয়ে থাকেন, তাহলে হয়তো এটা অনেকেই মানে অপরাধ নয় বলে আরও অনেকে হয়তো বেশি করেও করতে পারে। এবার তোমাদের কি মতামত, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে এই জিনিসটা যে বোম্বে হাইকোর্ট এই যে রায়টা দিয়েছে এটা কতটা যুক্তিযুক্ত, নাকি মনে হয় যে না এটা সত্যিই অন্যায়। তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে মতামত জানাতে পারো, এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌঁছালে সিনেমেরিয়া অথবা চিঙ্কি বাবু 2531, ওখানে গিয়ে তোমরা ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিও।